সারাক্ষণ কি ঘরে বসে থাকা যায় বলেন তো? আমার কিন্তু মোটেও ভালো লাগে না সারাক্ষণ ঘরে বসে থাকতে। তো আজকে আমি সোজা চলে গিয়েছি হচ্ছে পিঠা উৎসবে। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকের মূলত সম্পূর্ণ ভিডিওটি থাকছে পিঠা নিয়ে। ভিডিওতে আপনারা কিন্তু অনেক ধরনের পিঠা দেখতে পারবেন। তার আগে হচ্ছে আমি আগে একটু স্কুলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই স্কুলে কিন্তু হচ্ছে আমার অনেক স্মৃতি আছে। যখন কিনা আমি ছোট ছিলাম, মেবি তখন ক্লাস 2-তে আমি পড়তাম। 2, 3, 4, 5 এইখানে হচ্ছে আমি 5 পর্যন্ত হচ্ছে পড়াশোনা করেছিলাম। আসলে যখন একদমই ছোট ছিলাম, ছোট বলতে ঠিক অনেকটাই ছোট, ক্লাস 2 এ পড়ে হয়তোবা আপনারা বুঝতে পারবেন তাহলে অনেকটাই ছোট। তো সেখানে হচ্ছে ক্লাস 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমি এই স্কুলে পড়াশোনা করেছি। অনেকটা স্মৃতি আছে এই স্কুলে। যেহেতু এই স্কুলে এখন হচ্ছে আমার ছোট ভাগ্নি পড়ে, সেক্ষেত্রে হচ্ছে ওইদিন আমাকে ফোন দিয়ে বলতেছিল যে আন্টি তুমি অবশ্যই আসবা আমার পিঠা উৎসবে, তোমাকে ইনভাইট করলাম। তারপরে ভাবলাম যেহেতু স্কুল হচ্ছে অনেক দিন যাবৎ যাওয়া হয়নি, প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেছে অলরেডি স্কুলে আসি না। আসলে খুবই মিস করি স্কুলটাকে, তার জন্য ভাবলাম যে না একদিক হচ্ছে পিঠা উৎসবও দেখা হবে, পাশাপাশি হচ্ছে আমার স্কুলটা আপনাদেরকে সাথে শেয়ার করা হবে। তখন স্কুলটা এখানে ছিল না, অনেক কিছু মানে আপডেট হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তখন একটা স্কুল ছিল, মানে আগের স্কুলটা আরও বেশি সুন্দর ছিল। এখন যেহেতু স্কুলটা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে আসছে, সেক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন আসছে। তো এইদিকে যে যাদেরকে দেখতে পাচ্ছেন ছোট ভাগ্নি, ও হচ্ছে আমার ছোট্ট কিউটি ভাগ্নি, ও হচ্ছে ইনভাইট করেছিল আন্টি তুমি অবশ্যই আসবা আমাদের পিঠা উৎসবে। তাই ভাবলাম চলে যাই, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আর ওনাকে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার ননদ। হয়তো অনেকে জানেন না যে আমার দেবর বা ননদ আছে কিনা, তো ভিডিওতে জানিয়ে দিলাম আমার একটা দেবর আছে আর একটি হচ্ছে আমার ননদ আছে। যাই হোক সবাই দোয়া করবেন। তারপর হচ্ছে পুরো স্কুলটা হচ্ছে আমি ঘুরি ঘুরে দেখতেছিলাম, আর মানে খুবই মানে মিস করতেছিলাম স্কুলটা। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটি বাবা, ও হচ্ছে আমার ভাগ্না, আপনারা অবশ্যই জেনে থাকবেন। ও খুবই কিউটি মাশাল্লাহ। তো এদিকে হচ্ছে আমার ছেলে তো তার আপুর সাথে একদমই মানে মিলে গেছে, মানে তার আপুকে ছাড়া কিছুই বুঝতেছে না। একদম শেষ পর্যন্ত যখনই গেছে সম্পূর্ণ শুধু ওর সাথেই ছিল, ওর সাথেই বসেছিল। মাশাআল্লাহ, ভাই বোনের সম্পর্ক যেন সবসময় এরকম থাকুক, সবাই দোয়া করবেন। তো এইদিকে হচ্ছে অনেক পদের আইটেম ছিল, চিতই পিঠা বলেন, ভাপা পিঠা বলেন, তেলের পিঠা বলেন, তারপর হচ্ছে পাপি সাপটা, মানে অনেক ধরনের পিঠা আছে। হয়তো আমি বললে অনেকটা লং হয়ে যাবে, মানে এখানে মনে হয় না কোনো পিঠা বাদ ছিল। তো সেদিন হচ্ছে আমি ওখান থেকে পিঠা নিয়ে আসছিলাম, কেননা ওই দিন হচ্ছে যেহেতু সবই মেরাজ ছিল, সেক্ষেত্রে আমি রোজা ছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমি সেদিন কিছু খেতে পারিনি, তাই ভাবলাম হচ্ছে খেতে পারিনি তো কী হচ্ছে, অবশ্যই বাসার জন্য নিয়ে যাব। তো এই যে কেকটা দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে আমার ননদ হচ্ছে নিজের হাতে কেকটা বানিয়েছিল। তো আমার ছেলেকে একটা মানে খাওয়াইছিলাম, ও খুবই মজা পেয়েছে। আসলে ঘরোয়া তৈরি জিনিস যে কোনো সব কিছুই ভালো লাগে। তো আমার ভাগ্নে হচ্ছে আইটেমে রেখেছিল ভর্তা, চিতই পিঠা, তারপর হচ্ছে আলুর চপ, কেক, তারপর হচ্ছে ভাপা পিঠা, কুলি পিঠা, নারকেল পিঠা, আরও কি কি যেন রেখেছিল। মানে বেশ ভালো একটা আইটেম ছিল এখানে। বাট ওর কিন্তু সবচেয়ে ভালো যেটা বেচাকেনা হয়েছে সেটা হচ্ছে কেক, কেননা বাচ্চারা হচ্ছে কেক খেতে আসলে খুবই মজা লাগে। ওর এখানে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ওরকম কেউ কেক রাখেনি ছোট বলতে, ও তো ওরা মানে ঘরোয়াভাবে করেছে বিদায় কেকটা বানিয়েছে, বিদায় কেকটা আরও বেশি হচ্ছে বেচা হয়েছে। আলহামদুলিল্লাহ সবগুলো যতগুলো এনেছিল ঠিক প্রত্যেকটি জিনিসই হচ্ছে বেচা হয়ে গিয়েছিল। আমার খুব কাছের একজন ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। তো ওনার সাথে প্রায় দীর্ঘ অনেক বছর পর ওনার সাথে দেখা হয়েছে। পরে মানে ওনার সাথে ভিডিওটা ওরকমভাবে নেওয়া হয়নি। আসলে ওই ম্যাডামটা অনেকটা আদর করতো, যখন কিনা আমি স্কুলে পড়তাম খুবই মেয়ের মতো মানে ভালোবাসতো, আদর করতো। তো এখানে হচ্ছে আমাদের স্কুলের সব স্যার ম্যাডাম মানে আগে যত স্টুডেন্ট ছিল সকলের সাথে এখানে যত ধরনের স্যার ম্যাডাম সবার মানে পিকচার এখানে দেওয়া ছিল, তাই ভিডিও ক্যাপচার করে নিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে বাইরেও খুব সুন্দর আয়োজন করেছিল। এখানে হচ্ছে সব বড় বড় আপুরা ছিল, ভিতরে ছিল ছোট ছোটদের আয়োজন ছিল। মানে বাইরেরটাও লোকেশনটা খুব সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে। আসলে পিঠা উৎসব বলতেই কিন্তু ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। আমি খেতে পারিনি তো কী হয়েছে, বাট অ্যাটেন্ড করতে পেরেছি, এমনকি বাসার জন্য নিয়ে নিয়েছি। বাট আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে সেদিন হচ্ছে কত মানুষ হয়েছে। এর আগে আমি যখন আসছি তখন আরও ছিল, তখন যেহেতু দুপুর টাইম,
একদমই ভিড় কমে গিয়েছিল, তাই ভাবলাম সেই ক্ষেত্রে একটু ভিডিও নেই। তো এটা হচ্ছে বাইরে থেকে আমি নিয়েছিলাম পিঠাগুলো, মানে পিঠাগুলো দেখতে এত ইয়াম্মি ছিল, মনে হচ্ছিল যে তখনই খেয়ে নিই, বাট তখন তো রোজা ছিলাম, তাই ওগুলো তখন কোনোরকমভাবে কিছু করিনি। তো বাসার জন্য কিছু কিছু পিঠা নিয়ে নিয়েছি, সেটাই আপনাদেরকে আগেই বললাম। তো এখানে আপনারা দেখলে হয়তো বা বলবেন আপু আসলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে ওনারা অ্যারেঞ্জ করেছে। আসলে বাচ্চারা যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারে আর ওরা যেভাবে বেচা কেনা করতেছে, আমি তো একদম অবাক হয়ে তাকিয়েছিলাম ওদের দিকে। যাই হোক, ভিডিওটা আর বেশি লং করবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।